এটা একটা দূষিত ফ্যাক্টরি, এটা বন্ধ হওয়া জরুরি। ধোঁয়া খুব বিষাক্ত, নিঃশ্বাস নিতে বড় সমস্যা হয়, শ্বাসকষ্ট হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভার ৫ নং ওয়ার্ড মৈকুলি বাস স্ট্যান্ডে এনজিও চায়না ব্যাটারি কেমিক্যাল কোম্পানির বায়ু দূষণের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কোম্পানির কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে গেটের দারোয়ান বলে মালিকপক্ষের নিষেধ আছে, কথা বলা যাবে না। কিছুক্ষণ পর মালিকপক্ষ আসে, একটি গাড়িতে করে তাদের সাথে কথা বলতে গেলে কর্তৃপক্ষ মালিক সাংবাদিকদের দিকে আক্রমণাত্মকভাবে তেড়ে আসে। অবৈধ ব্যাটারি প্রক্রিয়াকরণ, কারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া, বর্জ্যের কারণে পরিবেশ দূষণ, জনস্বাস্থ্য ঝুঁকি এবং স্থানীয় মানুষের ভোগান্তি যা থেকে তীব্র দুর্গন্ধ ছড়ায় এবং এর সাথে ব্যাটারি বিস্ফোরণ বা দূষিত বর্জ্যের কারণে সৃষ্টি নানা সমস্যাও যুক্ত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো হাজারো মানুষের ঘনবসতি বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সহ এলাকার স্থানীয় বাসিন্দারা অভিযোগে জানান, এটা ব্যাটারি কারখানা, এখানে যে সীসা গলায় যে ধোঁয়া ওড়ে, এই ধোঁয়া ওড়ার কারণে এই এলাকার মানুষের ক্ষতি হচ্ছে, শ্বাসকষ্ট হইতেছে এবং এলাকার যে ঘর বাড়ি একদম এই ধোঁয়ার কারণে টিন পর্যন্ত পুজো যেতেছে। এত পড়া এই ধোঁয়া এই এলাকার মধ্যে, এটা একটা দূষিত ফ্যাক্টরি, এটা বন্ধ হওয়া জরুরি। এটা কিভাবে বন্ধ হওয়া যায়, আপনারা কর্তৃপক্ষের কাছে এটা একটা ব্যবস্থা নেন, আনালে এলাকার মানুষ বাঁচতে পারবে না, অসুস্থ হয়ে যাবে। হাসপাতালে যেতে যাচ্ছে অনেক মানুষ, বেকার কেউ নাই। একটু কাইন্ডলি এই বিষয়টা আপনারা পদক্ষেপ নেবেন। চাকরি করি ব্যাটারি ফ্যাক্টরি, আমরা শ্বাস নিতে পারি না, জ্বরটা বন্ধ করে লাগে, প্রচুর দুর্গন্ধ, নিঃশ্বাস নেওয়া যায় না। ধোঁয়া খুব বিষাক্ত, নিঃশ্বাস নিতে বড় সমস্যা হয়, শ্বাসকষ্ট হয়। ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করা হয় যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। অনেকেই বিশ্রী দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ছে, আবার অনেকেই হাসপাতালে ভর্তি আছে। তাই ব্যাটারি পোড়ানোর কালে ধোঁয়া ও উৎকৃষ্ট গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা এই বিষয়ে জনগণের বিভিন্ন জনদুর্ভোগের কথা জানান বিডিসি নিউজকে। নারায়ণগঞ্জের এই দূষণ ও শুধু স্থানীয় সমস্যা নয়, এটি আমাদের সবাইকে প্রভাবিত করতে পারে। আমরা দেখব প্রশাসনিক কী পদক্ষেপ নিচ্ছে। আপডেট পেতে চোখ রাখুন বিডিসি নিউজ এইচডিকে। ভাইরাল করতে লাইক ও শেয়ার করুন যাতে সত্য সবাই জানতে পারে।